আছে। পিসি প্লেয়ারের খেলা থেকে যে মজা মোবাইল প্লেয়ারের খেলা থেকে ওইরকম মজাই পাওয়া যায় না। কে বললো পিসির জন্য ফেমাস? আপনি একটা মোবাইল প্লেয়ার দেখান কত কত মিলিয়ন ফলোয়ার। ওই কেডা লাথি মাইরা বাইর করে দিছে যার একটা কমিউনিটি থেকে ওই কইছে আর স্টুডিও দিয়ে স্ট্রিম করি। কোনোদিন আমার মুখ থেকে শুনছো যে মোবাইল প্লেয়ার বট পিসি প্লেয়ার আসল প্রো? প্লেয়ার কাছে একটা মোবাইল প্লেয়ার একদমই দুর্বল। আর এই কুরুল গেমিং এর মতো বাইনচুতগুলা মোবাইল প্লেয়ারদেরকে দুর্বল পেয়ে মেরে মেরে নিজেকে প্রো দাবি করে। আর হচ্ছে স্ট্রিমে গিয়ে বড় বড় কথা বলেছে যারা মোবাইলে গেম প্লে করে, মোবাইলে গেম প্লে করে দেখতে মজা না সুন্দর না বাইনচুত এমন তাপরানি তাপরামু খেলে সবাই খেলে 15 থেকে 16,000 টাকার ডিভাইসে তুমি খেলো 1.5 লাখ 2 লাখ 3 লাখের পিসিতে, দেন তুমি বলো যে তুমি হচ্ছে গিয়ে স্নাইপার গড, তুমি হচ্ছে মুভমেন্ট কিং। এই হয়ে গেল কুরুল গেমিং কে এখন বাঁচাইকে। মানে বলতে চাচ্ছি মোবাইল প্লেয়ারদেরকে নিয়ে এত বাজেভাবে একটি মন্তব্য করার পরে রীতিমতো সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে আলোচনার ঝড় বয়ে যাচ্ছে। শুধু তাই নয়, ফ্রি ফায়ার রিলেটেড কন্টেন্ট ক্রিয়েটররা এমনকি আমাদের রিঙ্কু ভাই পর্যন্ত তাকে নিয়ে কথা বলেছে। প্রথমত আমরা কুরুল গেমিং কি মন্তব্য করেছিল সেটি আমরা দেখে নিব। পিসি যদি ভালোই না লাগে তাহলে পিসি একদম ব্লকই করে দিতে না, আমি মোবাইলেই খেলুক সবাই। মোবাইল দিয়ে খেললে গেম বাল্লা দিয়ে খেলবো না কেউ, খেলবো না কেউ গেম। না যদি এমন করার আগেই থাকে তাহলে আমি মোবাইলে খেলবো। গেম ফেমাস হয়েছে পিসিতে খেলার লেগা। একটা মোবাইল প্লেয়ার খেলা দেখে মজাই নাই, ঠিক আছে? পিসি প্লেয়ারের খেলা থেকে যে মজা মোবাইল প্লেয়ারের খেলা থেকে ওইরকম মজাই পাওয়া যায় না। কে বললো পিসির জন্য ফেমাস? আপনি একটা মোবাইল প্লেয়ার দেখান কত কত মিলিয়ন ফলোয়ার। আমি একটা জিনিস বলি, ইভেন্ট দেখলে মানুষ ডায়মন্ড খরচ করে ইভেন্ট আইটেম নেবে, বাট খেলা না দেখলে কেউ চাইবো না যে মেসেজে আমি এরকম খেলি। আর কি আছে? নাই মালুম আছে, মিশা ত্রিপোলার আছে, আর আর কেউ আছে? মোবাইল প্লেয়ার কিন্তু শুনতে, আরে ভাই আমি মোবাইল প্লেয়ারের ও নাকি নুব, আমি ওইটা কখন বললাম? আমি মোবাইল প্লেয়ার তো মোবাইল প্লেয়ারই, কজ মোবাইলের গেম মোবাইলে খেলতেছে, ওইটা তো ঠিকই আছে। আরে ভাই আপনারা উল্টা উল্টা বুঝেন, ঠিক আছে? সিজন 2 কে মারছেন, বট কই কইলো? তোমার নিজে কইলো যে আমার মতো বট রে মেরে লাভ আছে? তোমার নিজেরা বট কইলো মিয়া। বাল বাল শুনেন আপনারা কান্ডা দিয়া, কারণ কয় আমারে বট বলে অপমান করছে। তো আপনারা কই বললো? আজব কথা, ভাই কথা না শুনে 2 লাইন বেশি বুঝেন। কুরুল গেমিং এর ভাষ্যমতে মোবাইল প্লেয়াররা তেমন কিছু না, গেমটাকে ভাইরাল করেছে পিসি প্লেয়ার ইত্যাদি ইত্যাদি। এমন একটি মন্তব্য শোনার পরে এলোসিনিস টয়টি, আপনারা জেনে থাকবেন তিনি কিন্তু কোনো প্রকারের ঝামেলার মধ্যে জড়ান না, তবে তিনি এমন একটি মন্তব্যের উপর বসে থাকেন নাই। রিসেন্টলি কুরুলের করা এই রকমের একটি মন্তব্যের উপরে রিয়েক্ট করে তিনি তার লাইভ স্ট্রিমের টাইটেল দেন মোবাইল গেম খেলো পিসিতে, আর এখন ওই বেটা স্নাইপার গড আর তুই বেটা মুভমেন্ট কিং। আর সেই লাইভ স্ট্রিমে কুরুল গেমিং কে নিয়ে এলোসিনিস টয়টি ভাই বলেন, একে তো তুমি খেলতেছো 4-5 লক্ষ টাকার পিসিতে, অন্যদিকে একজন মোবাইল প্লেয়ার যে কিনা সর্বোচ্চ 20-25-30 হাজার টাকা দামের মোবাইলে খেলে থাকে, তার উপরে তার সাথে তুমি তাকে তুলনা করতেছো। এবং আরো অনেকগুলো বিষয় সম্পর্কে আলোচনা করেছিল এলোসিনিস টয়টি। চলুন তিনি কি বলেছিল তার লাইভ স্ট্রিমে, তার অংশটুকুকেই আপনাদের সকলের সামনে দেখানো যাক। মেইনলি ওদের শোরুমে থাকা উচিত ছিল, যারা যারা এই গেমটা পিসিতে খেলতেছে লজ্জায় থাকা উচিত ছিল, বাট আনফরচুনেটলি দিন দিন জিনিসটা এমন ভাবেই বেড়ে চলেছে। আমি মানি যে পাবজিতে ইমুলেটর অ্যালাউ, তুমি পাবজিতে পিসি গেম মানে পাবজিতে পিসি দিয়ে স্ট্রিম করা ইজ গুড, কারণ ওরা আলাদা ইমুলেটরের প্লেয়ার আছে। তুমি খেলো এখানে মোবাইল গেমারদের বিপক্ষে, খেলো তুমি পিসি দিয়ে, তোমার দাবি করো গড, আমরা দেখে এনজয় করি। আমি আর কিছু বলবো না, আমার কিছু বলারও নেই। মেইনলি আমি ফার্স্টে বলেছি একটা লেভেলের হিসাব আছে। So chat, what is up? চলো একটা গেম খেলি। এন্ড অনেকেই, আমি আর কি বলবো, কারণ 2 দিন পরে তোমরা ওইখানে স্ট্রিমে যাবা, তোমাদেরকে কয়েকজনকে, মেইনলি না, আই থিঙ্ক আমার ফ্যান বেস এটলিস্ট এটা করবে না। যারা আছে না, যারা ওই স্ট্রিম গুলাতে যায়, সিরিয়াসলি গিয়ে ওইখানে ভাই বি ফ্যান বলে চিল্লাও, নেভার মাইন্ড। অনেক বলতে মনে আছে, আমি জানো আমি অলওয়েজ ট্রাই করি যে কন্ট্রোভার্সি থেকে নিজেকে অনেক দূরত্বে রাখবোই। আমি ডাইরেক্ট কিছু বলার দরকার নাই, ইনডাইরেক্টলি কিছু বলার দরকার নাই। যে বুঝার সে বুঝবে, যে না বুঝার সে কাজ চালাবে, রাইট? সবাই খেলে 15 থেকে 16,000 টাকার ডিভাইসে তুমি খেলো 1.5 লাখ 2 লাখ 3 লাখের পিসিতে, দেন তুমি বলো যে তুমি হচ্ছে গিয়ে স্নাইপার গড, তুমি হচ্ছে মুভমেন্ট কিং, তুমি হচ্ছে গিয়ে হেডশট কিং, তুমি হচ্ছে কি আলু ভাজা, তুমি হচ্ছে পটল ভাজা, তুমি হচ্ছে বেগুন ভাজা। ওকে,
সেম কাহিনী। তারা কি জানে মোবাইল দিয়ে গেম খেলাটা কি পরিমাণ টাফ? তারা কি জানে বিষয়টা? ক্রোল গেমিং এর এমন একটি মন্তব্যকে ইটস কাব্য ভাই, যে কিনা নিজেও একজন পিসি প্লেয়ার, তিনিও বিষয়টাকে মেনে নিতে পারেন নাই। লাস্ট আপলোড করা ভিডিওতে কাব্য ভাই তার মেসে যখন ক্রুল গেমিং পরে তাকে মেরে দেয় এবং মোবাইল প্লেয়ারদেরকে অপমান করার জবাবেও কথা বলেন। শুধু তাই নয়, এক প্রকারের কাব্য ভাই তাকে হুমকি দেয় যে ডান্ডিখর মোবাইল প্লেয়ারদের কাছে মাপ না চাইলে ওর কি করার কমিউনিটি তোমরাই কইরো। এমন একটি কমেন্টকে পিন করার পাশাপাশি ইটস কাব্য তার ভিডিওতে অনেকগুলো কথাও বলেছিল। চলুন কাব্য ভাইয়ের মন্তব্যগুলোকে শুনে নেওয়া যাক। ওই কেডা লাথি মাইরা বাইর করে দিছে যার একটা কমিউনিটি থেকে ওই কইছে আর স্ট্রিম স্নাইপ করছে। বেয়াদব কোথাকার, তখন স্নাইপারের নামও চিনে না, তখন ফ্রি ফায়ারে স্নাইপার ওর কোন বাপে চালাইছে। আর বাংলাদেশ কে টাকা পাইছে ওরে দেখতে ক। ওই ভিডিওতে কইছে স্ট্রিম স্নাইপ করে, বুঝো না? আবড়া দিয়া পোলিও রোগী ঠিক করে দিতে হয় একদম। আর মোবাইল প্লেয়ার খেলা পারে না না? আর তোমরা মোবাইল প্লেয়াররা, আমি ইটস কাব্য 2.6 মিলিয়ন সাবস্ক্রাইবার, এতগুলো বছর ধরে আমি ভিডিও দিয়ে স্ট্রিম করি, কোনোদিন আমার মুখ থেকে শুনছো যে মোবাইল প্লেয়ার বট, পিসি প্লেয়ার আসল প্রো? নিজেরা আজীবন ছোট করছি, পিসি প্লেয়াররা বট, মোবাইল প্লেয়ার প্রো কইছি। নাইম আলম রে সবসময় আমার ভিডিওতে লেজেন্ড কইছি। আর হালার পুত্রা কোন সাহসে বলে? তোমরা দেখো না এগুলা? তোমরা থাকতে এগুলা দেখো না যে ওই কয় মোবাইল প্লেয়ার খেলা পারে না, মোবাইল প্লেয়ার বট? হালার ফকিন্নিগুলা 2 দিনের বৈরাগী ভাতেরে কয় অন্য। কার্যক্রমের উপরে ভিডিও আপলোড করে সাদিকুল গেমার, যেখানে সাদিকুল গেমার ক্রোল গেমিং এর যে পিছনের ইতিহাস, অর্থাৎ তাকে যে পাবজি কমিউনিটি থেকে লাথি মেরে বের করে দেওয়া হয়েছে সেই বিষয়টাকে ব্যাখ্যা করে। আপনারা যদি ইন্টারেস্টেড হন তাহলে অবশ্যই আমরা পরবর্তীতে তার সাথে তখন কি হয়েছিল, অর্থাৎ কি সকল কারণের জন্য তাকে পাবজি থেকে বের করে দেওয়া হলো সে ব্যাপারে ডিটেলসে ভিডিও আনতে পারি যদি আপনারা চান তো। তবে সাদিকুল গেমার এখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলেন, সেটি হচ্ছে কিভাবে ক্রোল গেমিং এর মতো ব্যক্তিরা যারা হঠাৎ করে কমিউনিটিতে আসে এবং কমিউনিটি সম্পর্কে এত বড় বড় কথা বলার সুযোগ পায়, সেটাই আমরা সরাসরি সাদিকুল গেমারের মুখ থেকে শুনে নিব কিভাবে তারা এত বড় বড় সাহসগুলো পেয়ে থাকে। বাট এটা হচ্ছে লেজিট না, কারণ পিসি দিয়ে তুমি এমনিতেই অনেক অ্যাডভান্টেজ পাইতেছো, সেই অ্যাডভান্টেজ দিয়ে তুমি একটা খুনের প্লেয়ারকে মারতেছো। মানে সোজা কথা হচ্ছে পিসি প্লেয়ার কাছে একটা মোবাইল প্লেয়ার একদমই দুর্বল। আর এই ক্রুল গেমিং এর মতো বাইনচোদগুলা মোবাইল প্লেয়ারদেরকে দুর্বল পেয়ে মেরে মেরে নিজেকে প্রো দাবি করে, আর হচ্ছে স্ট্রিমে গিয়ে বড় বড় কথা বলে যে যারা মোবাইলে গেম প্লে করে দেখতে মজা না, সুন্দর না, বাইনচোদ এমন থাপড়ানি থাপড়ামু থাপের শুধুনে নেক্সট টাইম থেকে যারা মোবাইলে ফ্রি ফায়ার খেলে তাদের পাস আটবি। মানে কি পরিমাণ আবাল, যেখানে গেমটাই হচ্ছে মোবাইলের গেম সেখানে সে পিসি দিয়ে খেলে আবার মোবাইল প্লেয়ারদেরকে অসম্মান করতেছে। ভাই রে ভাই, কেমন বক্তব্য। এখানে অবশ্য গাইস দুষ্টা আমাদের নিজেরই, কারণ আমরা হচ্ছে ডেন্ডিখোর ক্রুল গেমিং এর মতো মানুষের লাইভ স্ট্রিমে গিয়ে ওয়াচিং দেই, ভিউজ দেই। অন্যদিকে বাংলাদেশের মোবাইল প্লেয়ার যারা লিজেন্ড, যারা রিয়েল লিজেন্ড নাইম আলমের মতো মানুষ ভিউসই পাচ্ছে না। তো তোমরা যারা মোবাইল প্লেয়ার আছো তোমাদের উচিত এসব ক্রুল ডেন্ডিখোর গুলাকে আনফলো করে নাইম আলমকে সাবস্ক্রাইব করতে এন্ড তার গেম প্লে ফলো করতে বা তার গেম প্লে দেখতে। যখন এই ক্রুল ডেন্ডিখোর আর ভিউজ পাবে না তখন দেখবা অটোমেটিক মোবাইল প্লেয়ারদের কাছে মাপ চাবে। ক্রোল গেমিং এর বিষয়টা আপাতত এতটুকুই। এই ব্যাপারে পরবর্তীতে যদি আপডেট জানতে পারি সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে আমাদের পরবর্তী ভিডিওর মাধ্যমে জানাবো। এখন আমাদের পরবর্তী টপিকগুলো নিয়ে আলোচনা করা যাক। পরবর্তী টপিকগুলোর সর্বপ্রথমেই ওয়ার্ল্ড কাপকে যুক্ত করতেছি। অলরেডি 20 তারিখ থেকে ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে গিয়েছে, আর ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগেই মেসি এবং রোনালদো তাদের অফিসিয়াল মাধ্যমগুলোতে এই রকমের একটি পিকচারকে শেয়ার করে, যেখানে মেসি এবং রোনালদো একসাথে বসে দাবা খেলতেছে। আর এমন একটি পিকচার বর্তমানে নেট দুনিয়ায় ব্যাপক সাড়া ফেলে, যা বর্তমানে প্রত্যেকটা মানুষ এবং প্রত্যেকটা মিডিয়াতে হাইলাইটস হয়ে রয়েছে। আর এমন পোস্টগুলোর কমেন্ট সেকশনে বিরাট কোহলি থেকে অন্যান্য বড় বড় ক্রিয়েটর এবং জনপ্রিয় মুখদের কমেন্টও পাওয়া যায়। শুধু তাই নয়, আমাদের পছন্দের অনেক বাঙালি ক্রিয়েটরদের কমেন্টও আপনারা সেখানে দেখতেই পাবেন এবং সেগুলো আপনারা আমাদের ব্যাকগ্রাউন্ডেও দেখতে পাচ্ছেন। এখন আমাদের সর্বশেষ টপিকটা হতে যাচ্ছে ব্যাচেলার পয়েন্টকে নিয়ে। ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ব্যাচেলার টিম নতুন একটি এপিসোড আপলোড করে, যেটি হচ্ছে ব্যাচেলার ফুটবল। তবে সেই এপিসোডটিকে তাদের আপলোড করার কথা ছিল 21 তারিখ সন্ধ্যা 9টায়। তবে কোনোভাবে তাদের যে অফিসিয়াল ভিডিওটি ছিল সেটি লিক হয়ে যায় এবং সেটিকে আপলোড করে দেওয়া হয় 21 তারিখের আগেই, যার ফলে কাজল আরিফিন অমি সহ যে সকল সংশ্লিষ্ট ব্যক্তিরা রয়েছেন তারা বলতেছিলেন যারা যারা এই ভিডিওটিকে আপলোড করেছেন তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবেন, কারণ যেহেতু তাদের অফিসিয়াল চ্যানেলে আপলোড করার আগে সেটি সবার কাছে চলে গিয়েছে, তাহলে তারা তাদের অফিসিয়াল চ্যানেলে সেই রকমের ভিউজ না পাওয়ার একটি ভয় ছিল। তবে 21 তারিখে আপলোড করার পরে তারা যে ভয়টি পাচ্ছিল সেটিকে তারা কাটিয়ে উঠতে পেরেছে, অর্থাৎ ভিউজ না আসা। ভিডিওটি আপলোড করার 3 ঘন্টার মধ্যেই ব্যাচেলার ফুটবল সেই ভিডিওটিতে 1 মিলিয়ন প্লাস ভিউজ চলে আসে। এই রকমের একটি পাগলা মার্কা সাপোর্ট দেখানোর জন্যই কাজল আরিফিন অমি অর্থাৎ ব্যাচেলার টিমের পরিচালক সকল অডিয়েন্সদেরকে ধন্যবাদ জানায়।
ইয়াপ গাইজ, আজকের ভিডিওটি এ পর্যন্তই। অনেকদিন পর আবারও আসতেছি, কিছু কারণের জন্য সেইভাবে অ্যাক্টিভ থাকতে পারতেছি না, তবে ইনশাল্লাহ চেষ্টা থাকবে প্রতিনিয়ত আপনাদেরকে এই রকমের আপডেট গুলোকে দিয়ে যাওয়ার। আর এর জন্য হয়তো আপনাদের সাপোর্টটা আমার একটু প্রয়োজন। আশা করতেছি আপনারা আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে সাপোর্ট করে যাবেন। আর এই রকমের গেমের পাশাপাশি যে নতুন বিষয়গুলোকে যুক্ত করতেছি, এইটা আপনাদের কাছে কেমন লাগতেছে, অর্থাৎ আমরা কি এইভাবে কন্টিনিউ করতে পারি কি পারি না, সেটা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন।